বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত সংকীর্ণ, আর এটা তাফসীরুল কোরআন মাহফিলের মাঠ নয়। 2-2.5 ঘন্টাও সময় পাবো না। একটি বিষয়ে যথার্থভাবে উপস্থাপন করাও সম্ভব হবে না। তবে আমি আপনাদের সম্মুখে রমজান শরীফের তাৎপর্য, মুলাহাজা, সামারি, সারমর্ম অত্যন্ত অল্প পরিসরে উপস্থাপন করার চেষ্টা করব। তৌফিক চাচ্ছি মহান মুনিবের দরবারে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে আমাদেরকে একটি নির্দেশনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করা হয়েছিল। কেন এই রোজা ফরজ করা হলো? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে এই সিয়াম সাধনার মাধ্যমে, এই রোজা পালন করার মাধ্যমে আমরা তাকওয়াবান হতে পারি, মুত্তাকি হতে পারি, পরেজগার হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আল্লাহর একজন খাঁটি আবেদ হিসাবে আমরা ওই কোয়ালিটিটা অর্জন করতে পারি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর রোজা ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা এই রমজান মাসে বালিগ অবস্থায় পৌঁছে, তোমাদের উপর ফালইয়াসুম, তোমাদের উপর রোজা আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে গেল। সুবহানাল্লাহ। আমরা যারা বালিগ হয়েছি, আমরা প্রত্যেক বালিগ এবং বালিগা নারী পুরুষের জন্য রমজান মাসের রোজা ফরজ। সম্মানিত উপস্থিতি, একটি লক্ষণীয় বিষয়, এই আয়াতের তাৎপর্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব সকল, আমি তোমাদের প্রত্যেকের জন্য রাসূল হিসাবে এই পৃথিবীতে প্রেরিত হয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাসূলের বেলায় বললেন সকল মানুষকে উদ্দেশ্য করে। সেখানে মানুষ বলতে ইহুদিও বোঝায়, খ্রিস্টানও বোঝায়, বৌদ্ধও বোঝায়, ইসলাম ধর্মাবলম্বী ছাড়া অন্যান্য ধর্মাবলম্বী সকলদেরকে বোঝায়, ঠিক না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনে বলেছেন হুদাল লিন-নাস, আবার বলেছেন হুদাল লিল মুত্তাকিন, আবার বলেছেন হুদাল লিল মুসলিমিন। এর মানে হলো আল্লাহ হুদাল লিন-নাস বলতে এই কোরআন হলো শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, দল মত নির্বিশেষে সকল বর্ণ সকল কিছুর ঊর্ধ্বে উঠে তামাম পৃথিবীর যত কিছু সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাখলুকাত আছে, সকলকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন ইয়া আইয়ুহান নাস। আর যখন আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমুন, ইয়া আইয়ুহাল মুত্তাকিন, যখন আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যখন উদ্দেশ্য করে বলেন, তখন মুসলিম মানবতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্দেশ্য করেন, ঠিক না? সম্মানিত উপস্থিতি, আমি একটু তাত্ত্বিক কথা বলবো, আপনারা গভীর মনোযোগ দিলে আপনারা আমার কথাগুলো হৃদয়ঙ্গম করতে পারবেন, উপলব্ধি করতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন? কারণ রোজা তো শুধু মুসলমানেরা রাখে না, ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, বৌদ্ধরাও রাখে, হিন্দুরাও রাখে, বিভিন্ন ধর্মাবলম্বীরাও রোজা রাখে। কিন্তু আল্লাহ ইয়া আইয়ুহান নাস কেন বললেন না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কেন বললেন?
এখানে একটা হিকমত আছে, কারণ মুসলমানদের রোজা আল্লাহর দরবারে কবুল হয়, অন্যান্য ধর্মাবলম্বীদের রোজা আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্য মুসলমানদের বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নির্দেশ দিয়েছেন। আবার এখানে আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ঠিক না? আমার কথাটা বুঝে আসছে কিনা? এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য ধর্মাবলম্বীরাও রোজা রাখে, তাদের রোজা আল্লাহর দরবারে অ্যাকসেপ্টেবল নয়, গ্রহণযোগ্য নয়, কারণ তাদের রোজা ঈমান ভিত্তিক নয়। কি ভিত্তিক নয়? ঈমান ভিত্তিক নয়। ঈমান ভিত্তিক যে কোনো আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয় না, গ্রহণযোগ্য হয় না। ঈমানওয়ালা আমল আল্লাহর দরবারে গ্রান্টেড হয়, ঠিক কি না? যেমন ধরুন, আপনি 1 লিখেছেন, 1 লিখার ডানে যদি আপনি আরেকটা শূন্য দেন কত হয়? 10 হয়। এরপরে আরেকটি শূন্য দিবেন, কত হবে? 100 হবে। আরেকটা শূন্য দিবেন, 1000 হবে। আরেকটা শূন্য দিবেন, 10,000 হবে। এইভাবে ডান দিকে যত শূন্য বৃদ্ধি হতে থাকবে তত তত এই নাম্বারের মান, এই নাম্বারের ভ্যালু, এই নাম্বারের গুরুত্ব থাকে, ঠিক না? কিন্তু অপরদিকে আপনি 1 লিখেছেন, কিন্তু তার বাম দিকে আপনি 0 লিখেছেন, আপনি আরেকটা 0 লিখেছেন। এইভাবে লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন যদি আপনি 0 লিখেন, তার মান কত আসবে? 1ই আসবে, ঠিক না? বৃদ্ধি পাবে না। সেই জন্য ঈমান হলো 1, অর্থাৎ ঈমান যদি আপনার থাকে, আপনি যদি আমল করেন তাহলে 10 হবে। আবার আরো আমল বেশি করবেন, আরো একটি শূন্য দিয়ে 100 হবে। আরো বেশি আমল করবেন, আরো একটি শূন্য দিয়ে 1000 হবে। এর মানে হলো ঈমান নামক নিয়ামত আপনার অন্তরে আছে। এখন আপনি যত আমল করবেন, হাজার হাজার লক্ষ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন আপনার সওয়াব হতে থাকবে, ঠিক কি না? সুবহানাল্লাহ বলেন সবাই। আমার বন্ধুগণ, আমি মিলিয়ন ট্রিলিয়ন এই এত সংখ্যা কেন বললাম? কারণ কিয়ামতের দিন অনেক বান্দা দেখবে যে তার বহুত পরিমাণ তার আমলনামা হয়ে গেছে। তখন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলবে, আল্লাহ তাআলা, এত আমল বহুত পরিমাণ, এত আমল কিভাবে হলো? এইগুলো তো আমার জানা নাই, আমি এত আমল করি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার এত আমল কিভাবে হলো? দুনিয়ার জিন্দেগিতে তুমি সাদাকাত করেছো, যাকাত দিয়েছো, রোজাদারকে ইফতার করিয়েছো, সমাজ কল্যাণমূলক কাজ করেছো, মানুষের ভালোবাসার জন্য, মানুষের সেবায় তুমি নিয়োজিত ছিলে, ভালো ভালো কাজ তুমি সমাজে করে এসেছিলে। সেইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিয়ে বহুত পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমার বন্ধুগণ, আল্লাহ এখানে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে অত্যন্ত আদর করে, স্নেহ করে, ভালোবেসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বললেন। কারণ হে ঈমানদারেরা, যারা তোমরা আমি রব্বুল ইজ্জত ওয়াল জালালকে বিশ্বাস করো, আমার নবীকে বিশ্বাস করো, আমার নবীর প্রতি যে রিসালাত নাযিল হয়েছে, মহামানিত্য আল কোরআন এই রমজান মাসে নাযিল হয়েছে, এইগুলোর প্রতি যাদের বিশ্বাস আছে তাদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণের উপর রোজা ফরজ করা হয়েছিল। এই রোজাটা, সম্মানিত উপস্থিতি, এই রোজা শুধু আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য এই রোজা ফরজ নয়, বরং আমাদের নবীর আগে যত নবী এই পৃথিবীতে আগমন করেছিলেন সকল নবী রাসূলদের উপর রোজা ফরজ ছিল। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তবে রোজার সংখ্যা, সময় ভিন্ন ছিল, রোজার সংখ্যা ভিন্ন ছিল, স্থান কাল পাত্র ভিন্ন ছিল, কিন্তু সকল নবীর এবং সকল নবীর উম্মতদের উপর, সকল নবী রাসূলদের উম্মতদের উপর এবং নবী রাসূলদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রোজা ফরজ করা হয়েছিল। তার ধারাবাহিকতায় আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপরও রোজা ফরজ করা হয়েছে। আমার সম্মানিত উপস্থিতি, এই রোজা কেন ফরজ করা হলো? এই রোজার উদ্দেশ্য
উদ্দেশ্য কি? এই রোজা আমাদের সমাজে কেন আসলো? এর মাকসাদ কি? সময় সংকীর্ণ, আমি দীর্ঘ কথা বলতে পারবো না। আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে আমি বিষয়টা বোঝাতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন, আমি এই রোজা তোমাদেরকে দিলাম এই সিয়াম সাধনার জন্য, তোমাদেরকে নির্দেশ দিলাম। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়াবান হয়ে যাও, পরেজগার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও, সৎলোক হয়ে যাও, সমাজসেবক হয়ে যাও, সুনাগরিক হয়ে যাও। অর্থাৎ ভালো যত কোয়ালিটি একজন মানুষের মধ্যে থাকতে পারে, সেই কোয়ালিটি আপনার আমার মধ্যে যাতে আসে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের রোজা আমাদের উপর ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে একটা উদাহরণের মাধ্যমে বোঝাতে চাই। আমাদের দেশে আর্মি আছে না নাই? সবাই বলুন, আমাদের দেশে আর্মি আছে না নাই? কিন্তু প্রতিদিন দৈনন্দিন আর্মিরা ট্রেনিং দেয়, কিন্তু যুদ্ধ কখন হবে, কোন দেশের সাথে হবে, সেটা কিন্তু জানা নাই। ঠিক না? জানা আছে নাকি? জানা নাই। কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করে যেতেই হচ্ছে, প্রতিদিন অনুশীলন করে যেতেই হচ্ছে। তার কারণ কি? কারণ যখনই আমাদের দেশের উপর, আমাদের সার্বভৌমত্বের উপর, আমাদের লাল পতাকার সবুজ এই বাংলাদেশের উপর যদি বহির্বিশ্বের বিজাতীয় কোনো শকুনের কুদৃষ্টি আমাদের বাংলাদেশের উপর পড়ে, তাহলে আমাদের দেশের দামাল ছেলেরা, আমাদের দেশের সৈনিকেরা প্রতিদিনের ট্রেনিংটা কাজে লাগিয়ে সেই যুদ্ধের মুহূর্তে, সেই যুদ্ধের সময় তাদের বীরত্ব এবং তাদের সাহসিকতা নিয়ে, তাদের বিরুদ্ধে, তাদের বীরত্ব নিয়ে শত্রুদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়বে। ঠিক না? তাহলে যুদ্ধ কখন হবে, যুদ্ধ কোন দেশের সাথে হবে, সেটা আমাদের জানা নাই। কিন্তু আমাদের এই দেশের এই 16 কোটি মানুষের অর্থে উপার্জিত টাকার ট্যাক্সের পয়সা দিয়ে আমরা আমাদের দেশের অত্যন্ত প্রহরী সৈন্যবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীদেরকে আমরা লালিত পালিত করছি। ঠিক না? কিন্তু তাদের সেই বীরত্বটা যুদ্ধ লাগলে কাজে লাগাবে। তারই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাস দিলেন, 12টি মাসের মধ্যে একটি মাস দিলেন। সেই মাসে আমরা ট্রেনিং গ্রহণ করব। কিসের ট্রেনিং? আর্মিরা ট্রেনিং করে, দেশ রক্ষার ট্রেনিং। আর আমরা রমজান মাসে আমরা ট্রেনিং শুধু দেশ রক্ষার জন্য নয়, আমার নৈতিক চরিত্র ঠিক করার ট্রেনিং, আমি আল্লাহওয়ালা হওয়ার ট্রেনিং, আমি তাকওয়াবান হওয়ার ট্রেনিং, আমি পরেজগার হওয়ার ট্রেনিং, আমি সৎলোক হওয়ার ট্রেনিং, আমি চরিত্রবান হওয়ার ট্রেনিং, আমি একজন ভালো মানুষ হওয়ার ট্রেনিং, আমি একজন সৎ চরিত্রবান, অর্থাৎ একজন মানুষের যত ভালো কোয়ালিটি থাকবে, সেই ভালো কোয়ালিটির ট্রেনিং আমরা রমজান মাসে নিচ্ছি। ঠিক না? আমার বন্ধুগণ, একজন মানুষ ভালো হওয়ার জন্য, একজন মানুষ ভালো হওয়ার জন্য সবচাইতে বড় ট্রেনিং হলো তাকওয়া ট্রেনিং। ঠিক না? তাকওয়া কি? তাকওয়া মানে আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয় এই রমজান মাসে আমাদের অন্তরে আমরা বদ্ধমূল করব। আল্লাহর ভয়, আল্লাহর ভয়, পরেজগারি আমরা এই রমজান মাসে আমরা অর্জন করব। যদি আমরা এই রমজান মাসে আল্লাহর ভয়, আল্লাহ ভীতি যদি আমরা অন্তরে বদ্ধমূল করতে পারি, তাহলে 11 মাস আপনার আমার দ্বারা চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জিনা, ব্যভিচার, সমাজে কোনো অন্যায়মূলক কাজ, দুর্নীতি, কোনো ধরনের খারাপ কাজ আপনার আমার দ্বারা সমাজে সংগঠিত হবে না। ঠিক না? সুতরাং একজন ব্যক্তির অন্তরে যদি তাকওয়া থাকে, ওই ব্যক্তির জনগণের অধিকার হরণ করতে পারবে না। একজন ব্যক্তির যদি তাকওয়া থাকে, ওই ব্যক্তি কোনোদিন চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জিনা, ব্যভিচার করতে পারবে না। এই জন্য আমরা এই রমজান মাসে তাকওয়ার ট্রেনিং গ্রহণ করব। এই মাসে আমরা তাকওয়ার ট্রেনিং গ্রহণ করে বাকি 11 মাস আমার জীবন আমরা কোরআনের রঙে রঙিন করব, সুন্নাহর রঙে রঙিন করব। আমরা এই সমাজে দুস্থ দরিদ্র মানবতার পাশে আমরা দাঁড়িয়ে যাব। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমরা ইন্নামাল মুসলিমুনা ইখওয়া, আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, ভ্রাতৃত্বের সূত্রে আমরা পরস্পরের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী।
এই জন্য আমরা এই দেশকে ভালোবাসি, আমাদের মাতৃভূমি বাংলাদেশকে আমরা ভালোবাসি। এই জন্য ওই ভালোবাসা নিয়ে উদ্বুদ্ধ হয়ে ঈমান এবং আমলের জজ্বা নিয়ে, কোরআন এবং সুন্নাহ জজ্বা নিয়ে যদি আমরা দেশটাকে